রাজ্যের উত্তরবঙ্গ সেখানেও কিন্তু জনজীবন বিপর্যস্ত। একাধিক জায়গায় ধস নেমেছে দার্জিলিং এবং কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। তিস্তা বাজারে যাওয়ার রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। প্রবল বৃষ্টি এখনো চলছে। কয়েকদিন আগে ঠিক এই ধরনেরই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কালিম্পং এবং দার্জিলিংয়ে। একাধিক জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল। কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ এবং রাস্তার সারাইয়ের কাদামাটি সরিয়ে ভূমিধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজা, প্রবল বৃষ্টি টানা বেশ কয়েকদিন ধরে দার্জিলিং কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। ঠিক কি পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকে কি ধরনের তৎপরতা চোখে পড়ছে? দেখো, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়ে। তুমি জানো যে গত 1 মাস ধরে কিন্তু এই ধসের কবলে কিন্তু রাস্তা টোটালটাই বন্ধ ছিল। 1 মাস ধরে দার্জিলিং কালিম্পং গ্যাংটক যাওয়ার রাস্তা টোটালটাই বন্ধ ছিল। গতকাল থেকে স্বাভাবিক হচ্ছিল রাস্তা এবং যান চলাচল কিছুটা প্রশাসনের তরফ থেকে চালু করেছিল, কিন্তু বড় গাড়ি চালানোতে সেটা নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু কালকে বিকেল থেকে পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের ফলে 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। কালিম্পং, দার্জিলিং এবং শিলিগুড়ির সাথে টোটালটা কিন্তু বিচ্ছিন্ন বলতে পারো তুমি। কালিম্পংয়ের 9 মাইলের কাছে ভয়ঙ্কর ভূমিধসে কিন্তু বিচ্ছিন্ন 10 নম্বর জাতীয় সড়ক এবং উত্তরে পাহাড় বহুতলের চাপ সহ্য করার ক্ষমতা, ধারণ করার ক্ষমতা নেই এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। এবং পাহাড় ফাটিয়ে যেভাবে রাস্তা রেলপথ নির্মাণ করা হচ্ছে, অতিরিক্ত যানবাহনের চাপ, সবটাই কিন্তু মিলিয়ে কিন্তু পাহাড়ের পরিস্থিতি কিন্তু আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। সবটাই বিপদের মুখে পাহাড় তুমি বলতেই পারো। এবং ব্যাঙের ছাতার মতো যে বিল্ডিং তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু কারণ দেখাচ্ছে এই ধসের কারণ গতবারের থেকে কিন্তু এবারে ধসের প্রবণতা বেশি দেখা যাচ্ছে পাহাড়ে। যেহেতু অবৈধভাবে নির্মাণ তৈরি হচ্ছে এবং রেলপথের কাজ হচ্ছে, বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে পাহাড়ে, এবং পাহাড়কে রীতিমতো কেটে এই সমস্ত প্রকল্পের কাজ তৈরি হচ্ছে। এবং গতকাল থেকে কিন্তু ফের কিন্তু রাস্তায় ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় দফায় দফায় কিন্তু আমরা দেখতে পেয়েছি কালকে রাতেও, আজকে সকালেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই রাস্তা ভেঙে গিয়েছে এবং টোটাল রাস্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দ্রুত কিন্তু প্রশাসনের তরফ থেকে এই রাস্তা পরিষ্কারের কাজ চলছে। ধন্যবাদ রাজা। অর্থাৎ কেরলের ওয়েনাডের পাশাপাশি এ রাজ্যের উত্তরবঙ্গ কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে। কালিম্পং এবং দার্জিলিংয়ের পাহাড়ে গতকাল রাত এবং আজ সকালে একাধিক জায়গায় ধস নেমেছে। তিস্তা বাজারে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, মৃত্যু হয়েছে 308 জনের। কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত 308 জনের মৃত্যুর খবর মিলেছে। একেবারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কেরলের ওয়েনাডের পার্বত্য এলাকা। দেখতেই পাচ্ছেন একেবারে ধ্বংসাবশেষ। বাড়ি থেকে কংক্রিটের বাড়ি সেটাও ধসে গিয়েছে এবং চারিদিকে শুধুই কাদা মাটি। মাটি কাটার যন্ত্র দিয়ে এই কাদা মাটি সরাতেই একের পর এক সামনে আসছে দেহাংশ। উদ্ধার কাজ এখনো চলছে। দেখতেই পাচ্ছেন কেরলের পার্বত্য এলাকা চুড়লমালা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গায় উদ্ধার কাজ এখনো চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। কিন্তু কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত 308 জনের মৃত্যু হয়েছে। প্রচুর মানুষ তারা আশ্রয়হীন হয়ে পড়েছেন। মাটির নিচে প্রাণ খুঁজতে স্নিফার ডগ পর্যন্ত আনা হয়েছে। উদ্ধার কাজে সাহায্য করছে 6টি স্নিফার ডগ। কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে ভূমিধসে এখনো পর্যন্ত 308 জনের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং মাটি কাটার কাজ দেখতে পাচ্ছেন। মাটি কাটার যন্ত্র দিয়ে যেই নরম মাটি সরানোর প্রক্রিয়া শুরু হয় তখনই একের পর এক দেহাংশ সামনে আসতে থাকে। পুরোদস্তুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কেরলের ওয়েনাডের এই অংশ চুড়লমালা।